বিসমিল্লাহির রহমানির রহিম। পথ চলার গৌরবে, পাঠ হবে উৎসবে। কক্সবাজার ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুল ত্রৈমাসিক পাঠ উৎসবের সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার পাঠকে উপভোগ করবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা বাড়িতে থাকবে এবং নিরাপদে থাকবে। এবার আসো আমার পরিচয়। আমি মাহবুবুল আলম, সহকারী শিক্ষক, রাজাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া, কক্সবাজার। আমার বাতায়ন আইডি মাহবুবুল 82@gmail.com। এবার আসো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রাথমিক বিজ্ঞান, চতুর্থ শ্রেণী, অধ্যায় 12, আমাদের জীবনের তত্ত্ব। তোমরা নিশ্চয়ই ছবি দেখতে পছন্দ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা ছবি দেখো। তোমাদের জন্য একটা আমি ছবি দেখাচ্ছি। তোমরা ছবিতে কি দেখতে পেলে? তোমরা এতক্ষণ পর্যন্ত একটা ছবি দেখেছো। ছবিতে নিশ্চয়ই কিছু একটা দেখেছো। ছবিতে তোমরা কি দেখতে পেলে? একজন ব্যক্তি টেলিফোনে কথা বলতেছে। পরবর্তী আরেকটা ছবি দেখো। এটার সাথে তোমাদের নিশ্চয় পরিচয় আছে। হ্যাঁ, এটা আমরা গত ক্লাসেও দেখেছি। এই ছবি সম্পর্কে আমরা আলোচনা করেছি গত ক্লাসে। কিছুক্ষণ আগে যে ছবিটা দেখেছি আর এখন যে ছবিটা দেখাচ্ছি সেটার মধ্যে একটু তফাৎ আছে। আর এই ছবির মধ্যে, এই দুইটা ছবি দেখে আমরা আজকে বুঝতে পারছি আমরা কি নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন নিয়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন নিয়ে। আর আজকের পাঠ শেষে তোমরা যেটুকু অর্জন করতে পারবে সেটা খেয়াল করে একটু। সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পর্যায়ক্রমিক বিকাশ ব্যাখ্যা করতে পারবে। তোমরা আজকে পাঠ শেষে, আজকের আলোচনা শেষে তোমরা এই বিষয়টা অর্জন করতে পারবে। এবার আসো আমি একটা প্রশ্ন উত্থাপন করছি তোমাদের সামনে। তোমরা প্রশ্নটা খেয়াল করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ সংক্ষেপে আইসিটি কয় ধরনের? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রধানত দুই ধরনের, যথা 1 যোগাযোগ প্রযুক্তি, 2 তথ্য সংরক্ষণ প্রযুক্তি। একটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি আর একটা হচ্ছে তথ্য সংরক্ষণ প্রযুক্তি। এবার আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি, ছবিগুলো একটু খেয়াল করো। দুইটা ছবি দেখা যাচ্ছে। ছবিগুলোর নাম তোমরা বলো। নিশ্চয়ই তোমরা এটা জানো, এগুলো আমাদের সাথে খুব পরিচিত। এগুলো কোন ধরনের প্রযুক্তি প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো এগুলো কোন ধরনের প্রযুক্তি। তারপর আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। এগুলো কি প্রযুক্তি? যোগাযোগ প্রযুক্তি। এরপরে আসো আরো দুইটা ছবি দেখাচ্ছি আমি, তোমরা একটু খেয়াল করো। এগুলো কিসের ছবি দেখো। হ্যাঁ, এই ছবিগুলোর নাম বলো প্রথমে। ছবিগুলোর নাম, একটা হচ্ছে কাগজ আর একটা হচ্ছে টেলিগ্রাফের ছবি। আমি ছবিগুলোর নাম বলে দিচ্ছি তোমাদেরকে। এগুলো কোন ধরনের প্রযুক্তি? এগুলো কোন ধরনের প্রযুক্তি? এগুলোও যোগাযোগ প্রযুক্তি। এগুলো কোন ধরনের প্রযুক্তি? যোগাযোগ প্রযুক্তি। আরো কিছু ছবি তোমরা দেখো।
একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। এবার ছবিগুলোর নাম বলো। একটা ছবি, দুইটা ছবির নাম তোমরা বলতে পারো। প্রথমে একটা হচ্ছে যেটা ক্রিং ক্রিং নড়তেছে, সেটা হচ্ছে কি টেলিফোন, আর এর পাশে যেটা আছে সেটা হচ্ছে টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার এগুলো কোন ধরনের প্রযুক্তি? এগুলো যোগাযোগ প্রযুক্তি। এগুলো কোন ধরনের প্রযুক্তি? যোগাযোগ প্রযুক্তি। টেপ রেকর্ডার এটাকে আমরা রেডিও হিসেবে ব্যবহার করি, এখানে আমরা রেডিও হিসেবে ধরে নেব, কারণ যেহেতু এটা যোগাযোগ প্রযুক্তি। আর টেপ রেকর্ডার হবে শুধুমাত্র যেটা টেপ রেকর্ডার, সেটা হবে তথ্য সংরক্ষণ প্রযুক্তি। এবার এই ছবিটা একটু খেয়াল করো। এই ছবিটার নাম আমি কিছুক্ষণ আগে বলছি, এটা হচ্ছে টেলিগ্রাফ। এই টেলিগ্রাফটা কে আবিষ্কার করেছে? ব্যারন শিলিং। ব্যারন শিলিং। এটি কত সালে আবিষ্কৃত হয়, বা এটা কত সালে আবিষ্কৃত করেন? 1832 সালে। 1832 সালে। তাহলে আমি প্রথম প্রশ্ন কি করছিলাম? টেলিগ্রাফ কে আবিষ্কার করেন। তারপর বলছি কি এটি কত সালে আবিষ্কৃত করেন তিনি? 1832 সালে। এরপর আরেকটা দেখো ছবি, এটা হচ্ছে কি টেলিফোন বলেছিলাম না প্রিয় শিক্ষার্থীরা? এর আগে আমি কি বলেছিলাম? টেলিফোন বলেছিলাম। টেলিফোন কে আবিষ্কার করেন? তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকেই জানো না। আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। এটি কত সালে আবিষ্কৃত হয়? 1876 সালে। এটি কত সালে আবিষ্কৃত হয়? 1876 সালে। এর পরবর্তী ছবিগুলো একটু দেখো, খেয়াল করে ভালো করে দেখো, অনেকগুলো ছবি একসাথে। ছবিগুলোতে কি কি দেখতে পেলে? ছবিগুলোতে আমরা কি দেখেছি? পেন ড্রাইভ, মেমোরি কার্ড, সিডি, এরকম আমরা বিভিন্ন ধরনের দেখতে পারতেছি প্রযুক্তি। তাহলে এই প্রযুক্তিগুলোকে কোন ধরনের প্রযুক্তি বলা হয়? তথ্য সংরক্ষণ প্রযুক্তি। এগুলো কোন ধরনের প্রযুক্তি বলা হয়? তথ্য সংরক্ষণ প্রযুক্তি। আরো কিছু প্রযুক্তি আমি তোমাদের একসাথে দেখাচ্ছি, একটু ছবিগুলো তোমরা খেয়াল করে লক্ষ্য করবে। দেখো ছবিগুলো, তোমাদেরকে আমি নামগুলো বলে দিচ্ছি। প্রথম ছবিটা হচ্ছে ইন্টারনেট। প্রথম ছবিটা হচ্ছে কি ইন্টারনেট। এরপর ছবিটা হচ্ছে কি রেডিও। এরপর ছবিটার নাম কি রেডিও। তারপরটা হচ্ছে কি ক্যামেরা। এরপর ছবিটার নাম কি ক্যামেরা। এরপর ছবিটা কি হচ্ছে প্রিন্টার। প্রিন্টার এগুলো সবগুলো কোন ধরনের প্রযুক্তি? তথ্য সংরক্ষণ প্রযুক্তি। এবার আসো আমরা এখন পাঠ্য বই চলে যাই। পাঠ্য বই 89 পৃষ্ঠায় একটু তোমরা খেয়াল করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন, এই বিষয়ে আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি। এখানে দুইটা চার্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি, আরটা হচ্ছে তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তাহলে যোগাযোগ প্রযুক্তি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কি কি বলেছি? তো যোগাযোগ প্রযুক্তির মধ্যে টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, খবরের কাগজ, এগুলোকে আমরা কি বলছি? যোগাযোগ প্রযুক্তি বলেছি। আর তথ্য সংরক্ষণ আমরা কি বলছি? দেয়াল চিত্র, সিডি, প্রিন্টার, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, এগুলো। এবার নিচের ছবিগুলো দেখো তোমরা একটু, নিচের ছবিগুলো প্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিগুলো একটু দেখো। এটা টেলিগ্রাফ, এটা হচ্ছে তোমার রেডিও, এটা হচ্ছে খবরের কাগজ, আর এটা হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে দেয়াল চিত্র, এটা হচ্ছে টেলিফোন, এটা হচ্ছে সিডি, আর এটা হচ্ছে টিভি। তাহলে এখানে তোমাদের এখানে বলা আছে নিচের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গুলোকে যোগাযোগ প্রযুক্তি ও তথ্য সংরক্ষণ প্রযুক্তি এই দুইটি ভাগে ভাগ করি পুরাতন থেকে নতুন অনুসারে সাজায়। তাহলে এখানে সবচেয়ে পুরাতন হচ্ছে কি আমার কাগজ। প্রথম কি কাগজ, তারপর দেয়াল চিত্র, তারপর টেলিগ্রাফ, রেডিও, টেলিফোন, এভাবে আমরা সাজাবো। তা আমাদের যদি সাজাতে এখানে যদি সমস্যা হয় তাহলে আমরা আমাদের এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমরা ওখানে চলে যাব। ওখানে দেখলে আমরা আর একটু খেয়াল করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটা তোমরা ভালো করে পড়লে তোমরা যিনি ওই যে আমি বলছি সেগুলো নতুন পুরাতন থেকে নতুন সাজিয়ে লিখতে পারবে। তারপর আমি একটু আলোচনা পড়তে শোনাচ্ছি। মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। তাহলে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রধানত দুই ধরনের, যথা যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আমি একটা স্লাইডে বলেছি আইসিটি দুই ধরনের, যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি। এবার আসুন যোগাযোগ প্রযুক্তির বিকাশ। যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয় হচ্ছে 1000 বছর আগে। তখন দোয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করত। তথ্য যোগাযোগের পরবর্তী ধাপে চিঠিপত্র আদান প্রদান, সংবাদপত্রের প্রচলন, বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করত। আধুনিককালে যোগাযোগের জন্য ব্যারন শিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। স্যামুয়েল মোর্স একজন বিজ্ঞানী 1837 সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারেন। দূরের মানুষের সাথে কথা বলার জন্য 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এছাড়া রেডিও এবং তার উপরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। এছাড়াও যোগাযোগের জন্য অন্যরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এছাড়া রেডিও এবং আরও পরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। এছাড়াও যোগাযোগের জন্য অন্যরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। এবার আসুন, তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসছে কি টেলিগ্রাফ, তারপর আসছে কি টেলিফোন। ঠিক আছে, এভাবে ধাপে ধাপে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এবার আসো তথ্য প্রযুক্তির ইতিহাস। প্রাচীনকালে মানুষ দেয়ালের ছবি এঁকে বা লিখার সাহায্যে তথ্য সংরক্ষণ করত। লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ তথ্য লিখে রাখে। ছাপাখানা আবিষ্কারের ফলে মানুষ অনেক তথ্য বইতে চাপিয়ে সংরক্ষণ করতে শুরু করে। বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ক্যামেরা, টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করছে। তাহলে আমরা কি জানলাম? দুইটা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, আর তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ কিভাবে হয়েছে এটা আমরা জানতে পারলাম। এরপরে জানলাম তথ্য সংরক্ষণ প্রযুক্তির ইতিহাস। এবার তোমরা তোমাদের বাড়িতে তোমাদের বড় ভাই বোনদের সাথে একটু শেয়ার করবে, তাহলে আরেকটা জিনিসটা একটু ক্লিয়ার হবে। এবার আসো তোমাদের যে আমি ক্লাসে থাকলে তোমাদের একটি গ্রুপ দলে ভাগ করে করে কাজ দিতাম, এখন আমরা সেই কাজে চলে যাই। প্রথম দল কয়েকটি যোগাযোগ প্রযুক্তির নাম লিখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেদেরকে দুইটা দল মনে করবে। প্রথম দলের হয়ে একটা কাজ করবে,
আবার দ্বিতীয় দলের হয়েও তুমি একই কাজ করবে। প্রথম দল কয়েকটি যোগাযোগ প্রযুক্তির নাম লিখবে। প্রথমে তুমি তোমার প্রথম দলের পক্ষ হয়ে যোগাযোগ প্রযুক্তির নাম লিখবে, আবার দ্বিতীয় দলের পক্ষ হয়ে নাম লিখবে। তাহলে প্রথম দলের প্রযুক্তির যে যোগাযোগ প্রযুক্তির নামগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে কি টেলিগ্রাফ, টেলিফোন, কম্পিউটার, রেডিও, মোবাইল ফোন ও ইন্টারনেট ইত্যাদি। এবার আসো দ্বিতীয় দল কয়েকটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখো। তাহলে দ্বিতীয় দলে যেগুলো লিখবে সেগুলো আমি বলে দিচ্ছি, যেহেতু এখানে আমরা ক্লাসে নাই। সেটা হচ্ছে কি ক্যামেরা, ট্যাপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি ও মেমোরি কার্ড। এবার আসো তোমরা দুইজনে মিলে জোড়া হয়ে যাও। তোমরা জোড়া এখন যেহেতু ক্লাসে নাই, তারপরে তোমরা তো জোড়া হবে না, তারপরেও নিজেদেরকে আবার জোড়ায় মনে করে এই কাজটা করবে, যেহেতু আমাদেরকে অনুশীলনের দরকার আছে। প্রাচীনকালে মানুষ কিভাবে তথ্য সংরক্ষণ করত। দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে। দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে। এবার আসো প্রত্যেকে নিজে নিজে এই কাজটা করবে। এখন কত সালে স্যামুয়েল মোর্স সফলভাবে সংকেত পাঠান? সফলভাবে কত সালে সংকেত পাঠান? 1837 সালে স্যামুয়েল মোর্স সফলভাবে সংকেত পাঠান। এবার আসো তোমাদের একটা যেমন পাঠ যখন আমরা শেষের দিকে, তাহলে একটু তোমাদের একটু মূল্যায়ন করি। দেখো কোনটি যোগাযোগ প্রযুক্তির আধুনিক প্রযুক্তি? কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি? তাহলে তিন ধরনের দেখা যাচ্ছে। দোমার সংকেত, বার্তাবাহী পায়রা, ডাক। তাহলে যেটা এখান থেকে যাবে স্ক্রিনে ধরে রাখবে সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি। তারপরে তোমরা নিজেরা নিজের একটা আনসার তৈরি করো, তাহলে আমার সাথে মিলাইতে পারবে পরবর্তীতে। ডাক হচ্ছে যোগাযোগের আধুনিক প্রযুক্তি। দুঃখিত, ইন্টারনেট হচ্ছে যোগাযোগের আধুনিক প্রযুক্তি। ইন্টারনেট আধুনিক প্রযুক্তি। তাহলে আমাদের পুরাতন পদ্ধতি যেগুলো সেগুলো সবগুলো চলে গেছে স্ক্রিন থেকে, শুধুমাত্র যেটা আধুনিক প্রযুক্তি সেটাই রয়ে গেছে। তাহলে আমরা ধরে নেব যোগাযোগের আধুনিক প্রযুক্তি হচ্ছে কি ইন্টারনেট। এখন হচ্ছে বর্তমান যুগ হচ্ছে কি ইন্টারনেটের যুগ। এবার তোমরা বাড়ি থেকে যে কাজটা করে আনবে সেটা একটু খেয়াল করো, তোমাদের মায়ের সাহায্যে বা বড় ভাই বোনের সাহায্যে। তুমি কিভাবে তথ্য সংরক্ষণ করবে তা 5টি বাক্যে লিখে আনবে। তুমি যে নিজে নিজে কিভাবে তথ্য সংরক্ষণ করবে, তোমার বুদ্ধি দিয়ে জ্ঞান মেধা দিয়ে তুমি কিভাবে তথ্য সংরক্ষণ করবে তা 5টা বাক্যে লিখে আনবে। পাঠ যেহেতু শেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আগামীতে আবার দেখা হতে পারে। ধন্যবাদ সবাইকে।